সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ইউটিউব ভিডিওতে এসইও করি এবং এসইও প্রসেসগুলো আমি সর্বপ্রথম আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আমি সর্বপ্রথম একটি ভিডিও আপলোড করলাম। আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা এবার টাইটেল দেব, ডিসক্রিপশন দেব এবং কিভাবে এসইও করব আর কত পার্সেন্ট এসইও হবে সেটাও আমি ভিডিও শেষে দেখাবো। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল অপশন দেখতে পাচ্ছেন। এই টাইটেল অপশনে আমি একটি টাইটেল সিলেক্ট করছি, সেই টাইটেলটি আমি এখানে দিয়ে দেব। সেই টাইটেলটি এখানে দেওয়ার পর টাইটেলটি দিলাম। টাইটেলটি দেওয়ার পর এবারে ডিসক্রিপশন দেব আর আপনাদেরকে দেখাবো যে এটা কত পার্সেন্ট এসইও কমপ্লিট হবে, ভিডিওটি কীরকমভাবে এসইও হয়েছে এবং কীভাবে এসইও করবেন সেটা দেখাবো। তো ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দেখাই যে ডিসক্রিপশনে আসার পর আমি এখানে কিছু ডিসক্রিপশন লিখব এবং সেই ডিসক্রিপশন অনুযায়ী আমি এখানে ট্যাগ সিলেক্ট করব। তো এখানে আমি কিছু ডিসক্রিপশন লিখলাম। কিছু ডিসক্রিপশন দেওয়ার পূর্বে আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে হ্যাশট্যাগুলো আমি রিসার্চ করেছি, সেই হ্যাশট্যাগুলো এখানে দিব। এখানে সেই হ্যাশট্যাগুলো দিলাম। হ্যাশট্যাগুলো দেওয়ার পর এবার ডিসক্রিপশন লেখা শুরু হয়ে গেল। এই নিচ থেকে এগুলো সবগুলো হবে ডিসক্রিপশন। এবার ডিসক্রিপশনগুলো আমি উপরে দেব, হ্যাশট্যাগের উপরে ডিসক্রিপশন দেব। তো হ্যাশট্যাগের উপরে ডিসক্রিপশন দেওয়ার পর প্রথমে টাইটেল সহ যে ডিসক্রিপশন আমি সিলেক্ট করছিলাম সেই ডিসক্রিপশনটি আমি দিয়ে দেব। সেই ডিসক্রিপশনটি এখানে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমি যে ডিসক্রিপশন লিখছিলাম সেই ডিসক্রিপশনটি এখানে পুরোপুরিভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার নিচের দিকে আমাদের আরও কাজ রয়েছে। আমাদেরকে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে থাম্বনেল সিলেক্ট করার কথা বলতেছে, এখানে থাম্বনেল। তো এই থাম্বনেল অপশনে এসে আমরা একটা থাম্বনেল সিলেক্ট করব। তো আমি থাম্বনেলের উপরে ক্লিক করলাম। থাম্বনেলের উপর ক্লিক করার পর আমার একটি পছন্দের একটি থাম্বনেল আমি এখানে সিলেক্ট করে দেব। থাম্বনেলটি সিলেক্ট করে দিচ্ছি। থাম্বনেল আপলোড হতে হইতে আমরা নিচের দিকে একটু আসি। নিচের দিকে আসার পর এখানে যে শো লেস লেখা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচের দিকে আমরা আরও দেখতে পাবো যে অপশনগুলো, এই অপশনগুলো আপনারা চাইলে ইয়েস নো করতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। এখানে বলতেছে আপনারা আপনার ভিডিওটি কিসের জন্য বানাইছেন, শিশুদের জন্য নাকি বড়দের জন্য। তো এখানে যদি শিশুদের জন্য হয় তাহলে এখানে ইয়েস অপশন সিলেক্ট করবেন আর তা না হলে নো। তো আমি এটা যেহেতু বড়দের জন্য বানিয়েছি এই জন্য নো সিলেক্ট করছি। এরপর শো মোরে ক্লিক করবো। আরও নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখেন যে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগ অপশনটিতে আমরা এখানে ট্যাগ অ্যাড করব। তো এটা হচ্ছে এই অ্যাড ট্যাগ অপশন। এই ট্যাগ অপশনে আমরা ট্যাগ অ্যাড করব, এই জন্য আমি কিছু ট্যাগ রিসার্চ করে রাখছি। সেই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে ট্যাগটি পেস্ট করে দেব। দেখেন ট্যাগগুলো কত পার্সেন্ট ভালো এবং কত পার্সেন্ট হেল্পফুল দেখতে পাচ্ছেন। ট্যাগগুলো কত পার্সেন্ট মানে র্যাঙ্কে রয়েছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো সবগুলো ট্যাগই দেখা যাচ্ছে র্যাঙ্কে রয়েছে সবগুলো ট্যাগেরই। তো ট্যাগগুলো আশা করি অনেক ভালো র্যাঙ্কই করবে। তারপরে আমাদের আর কোনো কাজ নেই। নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাকে তার পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর আবার নেক্সট করলাম, সব ঠিকঠাক রয়েছে। তারপর দেখেন এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, এখানে কপিরাইট ইস্যু, নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো কপিরাইট ইস্যু নেই। তারপর আমি আবার নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আমি পাবলিশড অপশনে ক্লিক করে ভিডিওটাকে পাবলিশ করে দেব। এই জন্য আমি আবার এখানে পাবলিশ অপশনে ক্লিক করে ভিডিওটি পাবলিশ করে দিলাম। ভিডিওটি পাবলিশ হওয়ার পর আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে আসলে এখানে ভিডিওটি কত পার্সেন্ট এসইও হয়েছে, এসইও কত পার্সেন্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেল কমপ্লিট করে ফেলেছি। এরপরে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। হ্যাশট্যাগ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন দিয়েছি। ডিসক্রিপশন দেওয়ার পর কিছু ট্যাগ এখানে নিচের দিকে দিয়েছি। ট্যাগ দেওয়ার পর এখানে একটা থাম্বনেল অ্যাড করেছি। থাম্বনেল অ্যাড করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ট্যাগ দিয়েছি হ্যাশট্যাগ। যে ট্যাগগুলোর মধ্যে দেখেন র্যাঙ্কিং ট্যাগ হচ্ছে যে এইটা একটা র্যাঙ্কিং ট্যাগ, এইটা র্যাঙ্কিং ট্যাগ, এইটা হচ্ছে র্যাঙ্কিং ট্যাগ। তো এই র্যাঙ্কিং ট্যাগগুলো ইউজ করেছি। র্যাঙ্কিং ট্যাগগুলো ইউজ করার ফলে দেখতে পাচ্ছেন যে এবার আমি আপনাকে দেখাবো যে এখানে কত পার্সেন্ট এসইও কমপ্লিট হয়েছে, যাতে যত বেশি এসইও পার্সেন্ট বেশি হবে, এসইওর যত পার্সেন্টেজ বেশি হবে তত ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে। তো
তো সেই ক্ষেত্রে আমি আপনাকে যদি দেখাই যে এখানে দেখেন যে 67% এসিও কমপ্লিট হয়েছে এই ভিডিওটির এসিও হচ্ছে কমপ্লিট হয়েছে 67%। তো আমি আপনাকে একটু জুম করে দেখাই। দেখেন এখানে হচ্ছে 67% এসিও কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটির। এখানে টোটাল 67.8% এসিও স্কোর। এখানে এসিও স্কোর হচ্ছে 67.8%। 100%-এর মধ্যে 67% কমপ্লিট হয়ে গেছে। তার মানে এই ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি। এটা যত বেশি এখানে এসিও স্কোরটি যত বেড়ে যাবে তত বেশি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশনেবলটি হচ্ছে 50%-এর মধ্যে এখানে 48.1% কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র 1.5% কমপ্লিট হয়ে গেলেই এটা হচ্ছে অ্যাকশনেবল ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে ট্যাগ কন্টেন্ট হচ্ছে 5টার মধ্যে 4টাই ফুলফিল হয়ে গেছে, আর একটি হলে কমপ্লিট হয়ে যেত। আর এখানে হচ্ছে ট্রিপেড কিওয়ার্ড, এটা হচ্ছে 5টার মধ্যে 5টাই কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল 5টার মধ্যে 5টাই কমপ্লিট। এটাও 5টার মধ্যে 5টা কমপ্লিট। এটা হচ্ছে ভ্যালুয়েবল যে ট্যাগ দিতে হয়, সেই ভ্যালুয়েবল ট্যাগের মধ্যে 5টা ট্যাগের মধ্যে 5টাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে পারফরমেন্স। এই ভিডিওটি পারফরমেন্স দেখতে পাচ্ছেন যে 19.7% হয়ে গেছে। 50%-এর মধ্যে পারফরমেন্স হচ্ছে 19.7% কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ভিডিওটি এখন র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে র্যাঙ্ক ট্যাগ, এখানে র্যাঙ্ক ট্যাগ 5টার মধ্যে 3টা ট্যাগই বসিয়ে দেওয়া হয়েছে, 3টা ট্যাগ র্যাঙ্ক করেছে আর কি। আর এখানে হচ্ছে হাইস ভলিউম এবং র্যাঙ্ক ট্যাগ, এখানে হচ্ছে হাইস ভলিউম হচ্ছে 0.9% হয়ে গেছে, 5-এর মধ্যে 0.9% হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ভিডিও ট্যাগ টাইটেল সব কিছু যদি ঠিকঠাক মতো দেন তাহলে আপনারা আপনাদের ভিডিও এসিওগুলো এরকম 67 থেকে 180 বা 100%, 90%, 95% এরকম কমপ্লিট করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখা, এই ভিডিওতে দেখতে পেলেন যে 85-87% র্যাঙ্কিং হয়েছে। যদি আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাই, এই ভিডিওটি আপনাদেরকে দেখাই যে এখানে কত পার্সেন্ট মানে কমপ্লিট হয়েছে। এই ভিডিওতে এসিও কত পার্সেন্ট রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে নিচের দিকে আসলাম, একটু কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে দেখতে পাবো যে এই ভিডিওর মধ্যে এসিও কত পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে। অপেক্ষা করার পর এখানে আসলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে হাইভাবে কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে এবং এখানে অনেক বেশি ভলিউম রয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, এখানে হচ্ছে টোটাল এই ভিডিওতে হচ্ছে এসিও স্কোর হলো 94.3। 100%-এর মধ্যে 94% এসিও কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওর মধ্যে, এবং এই ভিডিও হচ্ছে স্কোর হচ্ছে 94.3%। তারপরে যদি আমি অন্যান্য কোয়ালিফিকেশনগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 8-এর মধ্যে 4 কমপ্লিট হয়েছে। এখানে অ্যাকশনেবল 44.3%, 50%-এর মধ্যে 44.3% মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে 5টা ট্যাগের মধ্যে 2টা ট্যাগ কমপ্লিট হয়েছে। এখানে 5টার মধ্যে 5টা কমপ্লিট, এখানে 5-এর মধ্যে 5 কমপ্লিট, এখানে 5টার মধ্যে 5টা কমপ্লিট, এখানে 5টার মধ্যে 5টা কমপ্লিট। এখানে হচ্ছে পারফরমেন্স দেখতে পাচ্ছেন যে 50%-এর মধ্যে 50%ই পারফরমেন্স ভালো এই ভিডিওটির পারফরমেন্স ভালো। তারপরে এখানে র্যাঙ্কিং ট্যাগও 5টা ইউজ করা হয়েছে, এখানে 5টা হাইস্ট ভলিউম ট্যাগ ইউজ করা হয়েছে। তার মানে এই ভিডিওটি কোয়ালিফিকেশন অনেক ভালো এবং এটা এসিও হয়েছে অনেক ভালো, 100% ধরা যায়। এই ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি। তো আপনারা যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে এইভাবে এসিও হয়ে যাবে বেশি। যত বেশি এসিও হবে তত বেশি আপনার ভিডিওটি র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকবে। তো আপনারা যদি এইভাবে ভিডিও আপলোড করেন তাহলে নিশ্চয়ই আপনাদের ভিডিওগুলো অনেক র্যাঙ্কে চলে যাবে। তো আপাতত এই ভিডিওটি
ভিডিওতে দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদেরকে ভিউজ দেখাই, ভিডিওতে কয়টা ভিউজ রয়েছে। এই ভিডিওটি মানে কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে সম্ভবত আপলোড করা হয়েছিল। 1 সপ্তাহ আগে আপলোড করার পর এই ভিডিওটি 693টি ভিউজ হয়েছে, অর্থাৎ 3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে এই ভিডিওটি। 693 ভিউজ হয়েছে। তবে এটা ডে বাই ডে আস্তে আস্তে এটা বাড়তেই থাকবে। এই ভিডিওটি 1 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, 4টা ভিউজ হয়েছে। তো আশা করি এই ভিডিওতে আরও ভিউজ হবে। তো আপনারা এইভাবে আপনাদের এসইও র্যাঙ্কগুলোকে বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে।